নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে শালগম দিয়ে মাংসের রেসিপি থাকবে। সেটা চিকেন দিয়েও হতে পারে বা মাটন দিয়েও হতে পারে। মশলাপাতি সব একই থাকবে। আর শালগম দিয়ে মাংস আমি কিন্তু প্রথম বানালাম। আর এই মাংসটা রান্না করতে একটা স্পেশাল মশলাও লাগবে, বেশ খানিকটা মৌরি লাগবে, এলাচ লবঙ্গ দারচিনি লাগবে। তো স্পেশাল মশলাটা কিন্তু বেটে রাখতে হবে আগে থেকে। আর রয়েছে শালগম। আমি এখানে বাজার থেকে শালগম নিয়ে এসেছি, তবে দুটো শালগম আমি এই রান্নাতে ব্যবহার করব। এর সাথে লাগছে খাসির মাংস 500 গ্রাম মতো রয়েছে। তো বন্ধুরা, শীতের সবজি শালগম দিয়ে তোমরা কী রেসিপি বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। শালগমের খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে 4 টুকরো করে নেব। তো এই শালগমের সাথে আমি একটা আলু দিয়েছি বড় সাইজের, সেটাও আমি 4 টুকরো করে নিয়েছি। এবারে মূল রান্নায় চলে যাব। এর জন্য আমি একটা প্রেশার কুকার ব্যবহার করেছি, যাতে রান্নাটা ঝটপট হয়ে যায়। প্রথমে শালগম আর আলু সর্ষের তেলে ভেজে নেব। এখানে প্রায় 1/4 কাপ মতো সর্ষের তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছিলো, তারপরে আমি শালগম আর আলু দিয়েছি। একটু ঢাকা দিয়ে মাঝারি আছে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি আলু সেদ্ধ করার দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 আলুটা ভেজে নিয়েছি বা শালগম ভেজে নেওয়ার পর মাটনটা দিয়ে দিয়েছি। তো মাটন এখানে 500 গ্রাম রয়েছে। মাটন দিয়ে বেশ আঁচ বাড়িয়েই আমি 2 মিনিট ভেজে নেব। একটুখানি মাটনটা ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। পেঁয়াজটাও আমি মাঝারি আছে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। একটুখানি পেঁয়াজটা নরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই অবধি পেঁয়াজটা ভেজে নিতে হবে। খুব ঝটপট তৈরি হয়ে যায় এই রান্নাটা। এরপর আমি দিয়েছি 3টে টমেটো, ছোট সাইজের 3টে টমেটো দিয়েছি মাঝখান থেকে টুকরো করা। এর সাথে দিয়ে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি একটু কম 1 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 2 চা চামচ, বেশ ভরে ভরে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়বে। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ দিয়েছি হলুদ। সমস্ত কিছু মশলা আমি একটুখানি আঁচটা কমিয়ে দেবো এই সময়, একটু নেড়ে চেড়ে নেব। আজকের রেসিপি কিন্তু ভীষণ সহজ আর খুব ঝটপট তৈরিও হয়ে যাবে। আর এই ধরনের সহজ ঝটপট তৈরি হয়ে যাওয়ার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার লাইক করে পাশে থাকবে। 1 চা চামচ দিয়েছি লবণ, আর দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা আর একটা গোটা রসুন, প্রায় 20 থেকে 25 কোয়া রসুন রয়েছে। এটা আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি, চাইলে তোমরা কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে পারো। এরপর মশলার বাটি ধোয়া অল্প জল দেবো, দিয়ে আরও একবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এর জন্য 5-7 মিনিট আমি কম আঁচে ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেব। এতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে একটু তেলও ছেড়ে আসবে। আর দেখুন, এভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে 5-7 মিনিট এভাবেই আমি রান্নাটা করে নিয়েছি। আর 1-2 মিনিট অন্তর অন্তর স্প্যাচুলা দিয়ে ভালো করে তলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগাতার নেড়ে চেড়ে যেতে হবে, যাতে মাংস তলায় লেগে না যায়। সমস্ত মশলা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করার পর এবার দিতে হবে 1 চামচ মৌরি, এলাচ লবঙ্গ দারচিনি অল্প করে নিয়েছি, সেটা আমি বেটে নিয়েছি। এই মশলাটা সব শেষে দিতে হবে। তো মৌরিটা এরকম সবার শেষে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। আর মৌরি আর গরম মশলাটা যখন মেশানো হবে তখনই একটা সুন্দর গন্ধ বা ফ্লেভার বেরিয়ে আসবে। এর সাথে আমি হাফ চামচ মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করব, খুব বেশি না, একটুখানি নাড়াচাড়া করেই আমি পরিমাণ মতো মাংসের ঝোলের জন্য গরম জল ইউজ করেছি। এখানে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝোলের জন্য গরম জল ইউজ করতে পারো, তবে এখানে আমি 2 কাপ মতো গরম জল ইউজ করেছি। তো এই মাটন কারিটা একটু পাতলার দিকে থাকবে, এই জন্য এটাকে মাটন শোরবাও বলে থাকে। তো এই মাটনের ঝোলটা ফুটে উঠেছে, আর কিছু দেওয়ার নেই, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এটা খুব ঝটপট তৈরিও হয়ে যায়, খুব বেশি সময় লাগে না যেহেতু প্রেশার কুকারে করা হচ্ছে। এরপর সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। মাটন সুসেদ্ধ করার জন্য প্রথমে হাই ফ্লেমে 5টা সিটি দেব, তারপর
পরপর 5টা সিটি যখন পড়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে। তো কম আছে আমি আরও 3 থেকে 4টে সিটি দেবো, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখবো। তারপর ভেপারটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, ভেপার আর বেরোচ্ছে না, তারপর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে হয় অপূর্ব। এর ফ্লেভার আর স্বাদ অসম্ভব ভালো হয়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গেল শালগম দিয়ে মাটন কারি বা শালগম দিয়ে মাটন শোরবা, যেটা গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগবে বা গমের আটার রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের রেসিপি একটু হলেও অন্যরকম যদি মনে হয় তবে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সহজ নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।